নমস্কার বন্ধুরা, আজকে আমরা রেলওয়ের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নাম্বার পেয়েছে, যাতে সর্বোচ্চ নাম্বার ছিল 650। সে কত পেয়েছে? বেসিক্যালি এই 650-এর আমরা 82% বার করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে গেল। এবার যদি 5 দিয়ে কাটো, 5 13 65, এখানে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 একে 2, মানে 13 আর 41 দুটোকে গুণ করতে হবে। 13 একে 13 3, হাতে থাকলো কত 1, আর 4 13 52 একে 53, মানে 533 টাকা। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, যদি এক্স হয় ওয়াই এর 90%, ওয়াই এক্সের কত শতাংশ হবে? বেসিক্যালি এক্স আর ওয়াই দুটো সংখ্যা আছে। ওয়াইকে যদি আমি 100 ধরে নিই, তাহলে এক্স কত হবে? 90 হবে। বলে দেওয়া আছে এক্স ওয়াই এর 90%। তারপর জিজ্ঞাসা করেছে ওয়াই এক্সের কত শতাংশ হবে। কার থেকে বার করতে বলেছে? এক্সের থেকে বার করতে বলেছে। এক্সটা তাহলে নিচে চলে এলো, 90 নিচে চলে এলো, আর ওপরে কে যাবে? 100। আর এটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, শতাংশে বার করতে বলেছে। 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে গেল। ওপরে পড়ে থাকছে তোমার 1000, আর নিচে তোমার 9 পড়ে আছে। যদি তুমি ভাগ করো, সেক্ষেত্রে 9 11 কত যাচ্ছে? 99। একটা 1 আছে, আবার একটা শূন্য আসছে। তারপর যদি দেখো এখানে কত, 9 একে 9, আবার নিচে 1 পড়ে আছে, পয়েন্টের জন্য আবার একটা শূন্য আসবে, আবার তোমার 1 আসবে। বুঝতে পারছো? 111.1। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, বর্তমানে একটি শহরের জনসংখ্যা হলো 12 লক্ষ। যদি বৃদ্ধির হার 4% হয়, 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? এটা বার করার অনেক প্রসেস আছে। 1 নম্বর প্রসেস কী হবে? এই যে 12 লাখ জনসংখ্যা আছে, 12 লাখ জনসংখ্যার ওপর প্রত্যেক বছর বাড়বে। প্রথম বছর কত বেড়েছে? 4% বেড়েছে। 4% যদি বাড়ে, 104 ডিভাইড বাই 100 এত দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, এর পরের বছর বার করতে গেলে কী করবো? 104 ডিভাইড বাই 100 এটা দিয়ে গুণ করে দেবো। আরও যদি পরের বছর বার করতে হয়, সেমভাবে গুণ করবো। বুঝতে পারছো? আচ্ছা, এই গুণটাকে করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু এই গুণ থেকে বাঁচার জন্য আমরা কী করি? এফেক্টিভ রেট বার করি। এই 4% হারে 2 বছরের এফেক্টিভ রেট কীভাবে বার করবো সেটা দেখো। এফেক্টিভ রেট বার করার জন্য বেসিক্যালি একটা ফর্মুলা আছে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই ফর্মুলায় পুট করে দাও, সেক্ষেত্রে এফেক্টিভ রেট পেয়ে যাবো। আচ্ছা, 4 বসিয়ে দাও। 4 প্লাস 4 প্লাস 4 গুণিত 4 ডিভাইড বাই 100। এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে কত যাচ্ছে? 8, আর এখানে 16 যাচ্ছে। 4 4 16, দুটো শূন্য আছে, দুটো সংখ্যার আগে একটা পয়েন্ট বসলো। ঠিক আছে, মানে 8.16% এর বার করতে হবে। মানে যদি দেখো, এই যে 12 লাখ জনসংখ্যা আছে, এই যে টোটাল 12 লাখ জনসংখ্যা আছে, এর উপর কী করবো? 108.16% বার করে নেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এই গুণটা করতে হবে। ঠিক আছে, অনেকটা, এক লাইন তো অন্তত বাঁচলো। বেসিক্যালি এটা তোমাদের মনে রাখতে হবে। এটা করে করে প্র্যাকটিস হয়ে যাবে, এমনটাই প্র্যাকটিস হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে যে 8.16%। বুঝতে পারছো? আমি জাস্ট এই সূত্রটা বোঝানোর জন্য আমি দিলাম। আচ্ছা, যাই হোক, এটাকে যদি আমি সলভ করি, গুণ করলে কী হবে? 6 বারং 72 2, হাতে থাকলো 7, 12 একে 12, আর সাথে কত যাচ্ছে? 19 9, হাতে থাকলো কত? 1। আচ্ছা, তারপর কত যাচ্ছে? 8 12 96, একে 97, 97 7, হাতে থাকলো 9। আচ্ছা, একটা শূন্য আছে, যার কারণে আবার কী হবে? এই 9টা লেবে যাবে। আচ্ছা, তারপর কী হচ্ছে? বেসিক্যালি তোমার 12 একে 12। আচ্ছা, এবার যদি দেখো, এই পয়েন্টটাকে তুললে নিচে দুটো শূন্য আসতো, এই 4টে শূন্য, এই 4টে শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে একটা শূন্য পড়ে আছে, তাহলে পরে একটা শূন্য বসে যাচ্ছে। এইটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। কোথায় আছে দেখো? 12 97 92, কোথায় আছে দেখো? এটা তো নেই, এটাও নেই, এটাও নেই, এইটা আছে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, একটি শহরের জনসংখ্যা 2020 সালে 10% বেড়েছে এবং 2021 সালে 8% কমেছে। 2020 সালের শুরুতে শহরের জনসংখ্যার সাপেক্ষে 2021 সালের শেষের দিকে শহরের জনসংখ্যা পরিবর্তন শতাংশে নির্ণয় করো। বেসিক্যালি শতাংশে বার করতে বলেছে। প্রথমে বেড়েছে 10%, পরে কমেছে কত? 8%। আমি যে একটু আগে ফর্মুলাটা বললাম, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলায় পুট করতে হবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। প্রথমে কত বেড়েছে? 10% বেড়েছে, 10 বেড়েছে, তারপর কমেছে কত? 8% কমেছে, মাইনাস করে দিলাম 8। আর এরপর কি বলেছি? মানে বেসিক্যালি গুণ করতে হবে, এ বি গুণ করতে হবে। আচ্ছা, এখানে যদি দেখো, এ এখানে কিন্তু প্লাসে আছে, বি এখানে মাইনাসে আছে। মাইনাসে মাইনাস কি, মানে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, 10 গুণিত 8 ডিভাইড বাই 100, এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে
বেসিক্যালি ও প্রথমে কি আসছে, প্রথমে বেসিক্যালি 2 হয়ে যাচ্ছে। আচ্ছা লাস্টে যদি এটাকে গুণ করি সেক্ষেত্রে একটা শূন্য কেটে গেল, মানে তোমার 0.8 আসছে, 0.8। যদি তুমি 2 থেকে 0.8 বাদ দাও কত পড়ে থাকবে, 1.2। 1.2% বেড়েছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যেহেতু এখানে প্লাসের চিহ্ন আছে, বুঝতে পারছো প্লাস আছে, সেহেতু এখানে এটা তোমার প্লাস এলো, বৃদ্ধি এলো।